আজ শুক্রবার 27/2/26 ইংসনের এলএম কোচিং সেন্টারের 16তম ক্লাস। অর্থাৎ প্রতি সপ্তাহে শুক্রবার আমরা কেসটি নিয়ে আলোচনা করে থাকি। এক এক দিন এক একটা কেস নিয়ে তার পর্যালোচনা, ফলাফল অথবা আমরা তার ব্যবহার, কিভাবে কেস টেকিং নিয়ে আমরা ওষুধ প্রয়োগ করতে পারি সেটা নিয়ে আলোচনা। আজকে যেই রোগী নিয়ে আলাপ করব, সেই রোগীর ইতিহাস হচ্ছে 2টা কিডনি ফেল। অর্থাৎ আমরা সেই রোগীর কেস কিভাবে ভালো হলো এবং ভালো হওয়ার পরে কি চিকিৎসা সেবা দেওয়া গেল সেটা নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং ছোট্ট হলেও শোনার চেষ্টা করবেন এবং প্রচার করার চেষ্টা করবেন। চলে আসে, হোমিওপ্যাথি একটি জটিল চিকিৎসা হলেও অনেক দুরারোগ্য রোগ সহজেই চিকিৎসা হয়। সেই উদাহরণটা দেওয়ার জন্যই আজকের কেসটি কি। তাহলে চলে আসি। রোগী আসি বলল তার ট্রাভেলসের কথা শুনলাম, আমার কিডনি ট্রাভেলস, কিডনি কাজ করছে না, এটুকু বলেই সে আমাকে জানালো। আমিও যথারীতি 1 সপ্তাহের ওষুধ দিয়ে বিদায় দিলাম। 1 সপ্তাহ পরে এসে বলল যে না, আপনার কোনো ওষুধে কাজ হলো না। দেখুন, তখন হয়তো কেস টেকিং নিতাম এবং রোগীর ঘটনাগুলো জেনেই ওষুধ দেওয়ার চেষ্টা করতাম এবং সেই পড়ালেখা করেই। যেহেতু সে কিডনি ট্রাভেলসের রোগী, আসি বলল প্রথম সপ্তাহে ওষুধ দিলাম, কোনো কাজ হলো না। যাই হোক, আমার মনে হয় নাক্স হয়তো আরেকটা ওষুধ দিয়েছি। কিন্তু পরের সপ্তাহে তার কেস টেকিং নিয়ে বললাম, আমাকে এতগুলো টাকা দেন, 200 টাকা দেন। তখন খুবই, আজকে থেকে প্রায় 20 বছর আগে, খুবই টাকারও মূল্য ছিল এবং 200 টাকা সঙ্গে সঙ্গে সে বের করে দিল। আমি বললাম আগামী সপ্তাহে আপনার ওষুধ নিয়ে আসবো, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে কি সিলেকশন করলাম, কেনই বা করলাম সেটা নিয়ে আসলাম না। কিডনি ফেল মানি তার অন্য রকম কোনো ট্রাভেলস আমি খুঁজে পেলাম না। ইভেন ইডিমা আমরা যেটা বলি, অথবা প্রস্রাবের খুব একটা প্রস্রাব বাধা আছে, প্রস্রাব কম হয়, সেটা আছে, কিন্তু জ্বালা পোড়া বা অন্য কোনো লক্ষণ ভালো পাইলাম না। এবং তাতে করে কোনো ওষুধের সিমটম না পেয়ে আমি বই পড়তে শুরু করে অ্যাপোসাইনামের লক্ষণটা দেখতে পেয়ে ঠিক করলাম এবং অ্যাপোসাইনামটাই আমি তাকে প্রয়োগ করলাম। প্রশ্ন আসছে যে এত ওষুধ থাকতে অ্যাপোসাইনাম, এই ওষুধটা অবশ্য কম ব্যবহার হয় অথবা কম লোকে জানে, তবে এটা কিডনির উপরে যে কাজ সেটা নিয়ে একটু আলোচনা করেই আমি রোগীর কেসটা বলতে যাচ্ছি। তাহলে তাকে আমি ওষুধ দিলাম অ্যাপোসাইনাম, এবং অ্যাপোসাইনামের পরের সপ্তাহে আসি বলল ভালো আছে। তারপরেও আরও 4টা পাওয়ার, অর্থাৎ M2, 3, 4 থেকে 6, 7 পর্যন্ত গেলাম এবং রোগী পরে এসে বলে খুব ভালো, তার আর কোনো রকমের কষ্ট নাই, ট্রাভেলস নাই, কিন্তু তার ক্রিয়েটিন লেভেলটা ছিল হাই। আমি কেন এই কথাগুলো বলছি, আসলে হোমিওপ্যাথিকের এখনো কোনো রিসার্চ পুরাদমে কোনো ওষুধের পূর্ণাঙ্গ হয়নি। এক একটা ওষুধের ক্রিয়া কার্যকলাপ কেউ যদি এখনো দেখে এবং লেখে, তাহলে আমাদের ওষুধের ক্রিয়া কার্যকলাপ কোনোদিনই শেষ হবে না। প্রত্যেকটা কেসেই, প্রত্যেকটা ওষুধেই আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় লক্ষণ মতো যদি দিতে পারে, সেই লক্ষণটা বের করে কষ্ট। রোগী এসে কি বলল, ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তারে বলল কিডনি ট্রাভেলস, বাকিটা সে আর বলল না। কিডনি ট্রাভেলস বলে সে আমাকে শেষ করলো, বাকিটা বলল না। যাই হোক, বাকিটা না বললেও আমাদের লক্ষণ মতন আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করি এবং সেটা দিয়েছি। কিন্তু সেই যখন ভালো হলো 1 মাস পরে বা 2 মাস পরে এসে যখন বললো যে আমার আর কোনো ট্রাভেলস নেই, আমি এখন ভালো আছি, তো আমাকে বলতেছে যে আমার ডাক্তারে বলছে যে আপনি 2টা কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই।
আমি তো অবাক হয়ে গেলাম যে অ্যাপোসাই নামে এত সুন্দর কাজ। বলছে যে আমার কিডনি বা বিদেশে গিয়ে অথবা ভারতে গিয়ে আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়, দুটোটা কিডনি আপনার নষ্ট এবং ফাংশনাল ডিসঅর্ডার, আমি যেটা বলবো, অন্য কোনো লক্ষণ বা কোনো কিছু নাই। যেহেতু তার ট্রাভেলসটা হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে, বড় ডাক্তার কিডনির, বড় ডাক্তারের কাছে দেখিয়েছে, বড় ডাক্তার বললো যে কিডনি ট্রাভেলস এবং আপনার কিডনি নন ফাংশনিং, এবং এটা চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে চলে আসেন, আমরা কেন ওষুধগুলো সিলেকশন করার আগে আমাকে চিন্তা করতে হবে, যখনই নন ফাংশন বলছে, অর্থাৎ কিডনিটা ফাংশন করছে না, গতিকেই তার ট্রাভেলসগুলো হচ্ছে, তাহলে ধরেই নিতে পারি এটা শরীফ মায়াজম। কারণ হলো কিডনির যে ওষুধগুলো আসে সেগুলো আমরা যদি এক একটা বলি, তাহলে আমরা লাইকোপোডিয়ামের কথা বলতে পারি, আর্সেনিকের কথা বলতে পারি, এপিসমেলের কথা বলতে পারি, আরও অনেক ওষুধ আছে, তার ভিতরে অ্যাপোসাইনামও আছে। এক একটা লক্ষণভেদে এক একটা ওষুধের পার্থক্য, সেই পার্থক্যগুলি চিন্তা করতে পারি, তাহলে এই 4-5টা ওষুধ দিয়ে যে কোনো ধরনের কিডনি ট্রাভেলস আপনারা চিকিৎসা করতে পারবেন বলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। তার কারণ এই ওষুধগুলোই আমাদের লক্ষণের সাথে মিলি, অর্থাৎ রোগীকে ফাংশন করতে পারে। দেখুন, অ্যাসাইটিস আমরা যেটা বলি সেটা ড্রপসি বলি, অর্থাৎ হাত পা ফুলে যাওয়া, কারো পেট ফুলে যাওয়া, কারো লাংস ফুলে যাওয়া, অর্থাৎ যে কোনো জায়গায় ড্রপসি হোক, সেটাই কিডনি ট্রাবলস থেকে হয়ে থাকে, এবং যেটা আমরা জল জমে কিডনিতে জমতে পারে এবং অন্য কোথাও অঙ্গে জমতে পারে, সেগুলি সবই কিডনির দোষে হয়ে থাকে। হার্ট ফাংশন কম হলে কিডনির ফাংশন, এক একটা লগে এক একটা অঙ্গ জড়িত। সুতরাং কিডনি যখন বলে যে তার ফাংশন ডিসঅর্ডার, তখন আমরা ধরেই নেব সেটা শরীফ মায়াজম। তাইলে ওষুধগুলোর কথা বললাম। এখন যখন রুগী এসে বলল যে আমার 2টা কিডনি ট্রান্সফার করার কথা বলছে এবং না হলে আমি বাঁচব না, স্টিল সে লোক জীবিত। তখন ও তো বড়, 22-23 বছর ছিল, এখন হয়তো 30-40। তারপরে আর সে আমার কাছে আসেও না, চিকিৎসাও করে না। আমি কেন এই দুঃখ সঙ্গে বলতেছি, যখন 5-10 বছর পরে তার সঙ্গে দেখা হলো, তখন সে বলে আমার ক্রিয়েটিন লেভেল 7-এর নিচে নামে না, এবং 7 যে সেই সময় ছিল, এখনো স্টিল 7 ক্রিয়েটিন লেভেল 7 নিয়ে আমি চলাফেরা করছি, এটা ট্রাভেলস, তাকে অন্য কোনো অসুবিধা নেই। দেখুন, আমরা যদি কেস টেকিং সুন্দরভাবে নিতে পারি, তাহলে আমরা ভাগ করতে পারবো এই রোগীর শরীরে কত পার্সেন্ট সরিক, কত পার্সেন্ট স্যাকোটিক, কত পার্সেন্ট সিভিলিটিক, তা যদি ভাগ করতে পারি, তাহলে দেখবেন সুন্দর করে আমরা কেস টেকিংগুলো ভালোভাবে নিতে পারি। তার কারণ ফাংশনাল ডিসঅর্ডার হলে আমরা বুঝবো। আবার যদি সেখানে নানা কারণে হতে পারে, ইনফেকশনজনিত কারণে হতে পারে, অথবা ড্রাগসের কারণে হতে পারে, তারপরে হয়তো বংশগতির কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন আপনার টেস্টিংটার দরকার। তারপর দরকার সিভিলিটিক মায়াজম কিনা, তারপর দরকার যেই অঙ্গে রোগটা হলো, অঙ্গের রোগ হওয়াই হচ্ছে কোনো না কোনো ট্রাভেলসের কারণে হতে পারে। আর যদি ফাংশনাল ডিসঅর্ডার হয়ে থাকে, তাহলে আমরা ধরেই নেব সেটা শরিক মায়াজম থেকে আসছে। আমি এই কথাগুলো বলার কারণটা হচ্ছে একটাই, কেস টেকিং নেওয়ার সময় লক্ষ্য করবেন, আমার হাতে যদি 2টা কিডনি ফেল করার রোগী অপারেশনযোগ্য ভালো হতে পারে, আপনার কাছেও হবে। এখানে বাহাদুরি করার কিছু নেই, এখানে চিকিৎসা করাও একেবারে জটিল আমি বলবো না। তবে আমরা যে লক্ষ্য নিয়ে নেমেছি, আমাদের কথা হচ্ছে খালি কিডনি ফাংশন শেষ করেই আপনার রোগী বলবেন ভালো আছে, এই কথা বলা যাবে না। এই কথা থেকে বেরিয়ে এসে আমাদের সেবা দিতে হবে এমনভাবে যেন আগামীতে তার যেন কোনো রোগ শোক না হয়। সে কারণেই গতকাল একটা পোস্টে দেখেছিলাম, ক্যান বলেছে যে 10 বছর চিকিৎসা করার পরে বুঝবেন যে রোগীর ক্ষতি করলেন না উপকার করলেন। কারণ এগুলো আমি বহুদিন বলে থাকি, একটা চিকিৎসা করা বা ওষুধ দিয়ে চিকিৎসা করার শেষ পর্যন্ত রোগীকে ভালো করে রাখাও অনেকটা কঠিন। কারণ আপনার কারণে বা আমার ভুলের কারণে আমি যেন কারো কোনো ক্ষতি না করি বা কারো যেন মৃত্যুর কারণ হয়ে না দাঁড়াই। এই জন্যই 50 শতাংশ পদ্ধতির ওষুধ প্রয়োগ এত সুবিধা যে কারো কোনো রিস্ক নেওয়া বাবু দরকার নেই। আমি পাচ্ছি না, এলোপ্যাথিক বা অন্য কোনো চিকিৎসা করেন, আমার দ্বারা সম্ভব নয়। আপনারা সহজায় কথা বলতে পারেন এবং বলা
উচিত বলে আমি মনে করি। রুগীকে ধরে রেখে কষ্ট দেওয়া, চিকিৎসা না করতে পারলে এবং তাকে ধরে রেখে টাকা পয়সা হয়তো নিলেন এবং চিকিৎসা করতে পারলেন না এবং তার ক্ষতিটা বসলেন, তার জন্য সেই মৃত্যু মুখের দিকে অথবা যাত্রী না হয়। আপনি যদি বুঝতেই পারেন চিকিৎসা করতে পারবেন না, সেই হিসেবে বিদায় দেওয়াই উচিত। আর 50 দিনের সুবিধাটা কি? আপনি বুঝতেই পারবেন 1, 2 বা 3-এই আপনি ঠিক করে নিতে পারবেন এই রোগীর চিকিৎসা আপনার হাতে হবে কিনা। 3-4টা কারণ। একটা কারণ হচ্ছে যদি ঠিক মতন কেস টেকিং নিয়ে রোগটা ধরতে পারেন, মূল কারণটা কি? দ্বিতীয় কথা সূক্ষ্ম মাত্রা, তৃতীয় কথা অ্যাগ্রেভেশন নাই, চতুর্থ কথা খুব তাড়াতাড়ি যা হয় তাড়াতাড়ি হবে। হ্যাঁ, হওয়ার পরে আপনি তখন মায়াজমেটিক চিকিৎসা বা কোনো চিকিৎসার কথা আমরা বলতে পারি। তাইলে আমরা 2টা সিদ্ধান্তে পৌঁছলাম। একটা সিদ্ধান্তে পৌঁছলাম যে ওষুধ নির্বাচন করাটা আমাদের কেস টেকিংয়ের প্রয়োজন, সেজন্য কেস টেকিং এটা উপস্থাপনা করলাম এবং আমার জীবনের সবচেয়ে বড় একটা মৃত্যু পথযাত্রীকে 2টা কিডনি থেকে মুক্তি দিলাম। এই শান্তিও তো আমি পেলাম, কিন্তু চিকিৎসা করে আমি শান্তি পাই নাই। স্টিল সে আসে না, এলোপ্যাথিক চিকিৎসা করে। এটা হচ্ছে আমাদের নেচার, এটা হচ্ছে আমাদের যে কেউ মূল্যায়ন করে না, আমাদের যে কেউ বিশ্বাস করে না। খালি তাদের কথা কেন বলবো, আমাদের পরিবারও বিশ্বাস করে না। এই জন্যই বলি পরিবার থেকে শুরু করেন। আগে পরিবারকে দেখান আপনি কিছু করতে পারেন, তারপরে অন্য জায়গায় বা রুগীদের বেলায় অনায়াসেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। চলে আসি, তাহলে কি কি শিখলাম? আমরা শিখলাম ইনফেকশন জনিত কারণে হতে পারে, ফাংশনাল ডিসঅর্ডারের কারণে হতে পারে, অথবা ড্রাগসের কারণে হতে পারে, অথবা অন্য কোনো কারণে যদি হয়ে থাকে সেগুলি আমরা তরুণ রোগ বলবো। আমি তরুণ রোগ হিসেবেই ওষুধটা দিয়েছিলাম, যেহেতু তার ফাংশনাল ডিসঅর্ডার, তার কষ্টটা লাঘবের জন্য ওষুধটা দিয়েছিলাম। কিন্তু ভাগ্যক্রমে হয়তো সিলেকশনটা রাইট হওয়াতে তার 2টা কিডনি বেঁচে গেল। তার কারণ আমি একটু আগে বলেছিলাম কিডনির ওষুধগুলোর কথা। হ্যালোনিয়াস হতে পারে, লাইকোপোডিয়াম, আর্সেনিক, এপিসমেল, তারপরে হ্যামামেলিস, আরও মিলিফোনিয়াম, আরও অনেকগুলো আছে যেগুলো ডিজিটালিস হতে পারে। তাইলে আমাদের ওষুধের লক্ষণগুলো জেনেই আপনি ওষুধটা নির্বাচন করবেন, ওষুধ প্রয়োগ করবেন এবং 1, 2, 3-তে প্রয়োগ করলেই দেখবেন আপনার ফলাফল আপনার হাতে। তারপরে মায়াজমেটিক চিকিৎসা, কিন্তু তার তো আর মায়াজমেটিক চিকিৎসার সুযোগই পেলাম না। হয়তো সে শরীফ মায়াজমের উপরে আমাকে যেতে হতো, তারপরে যদি অন্য কোনো মায়াজমের ত্রুটি থাকতো সেটা আমরা দেখতাম অথবা পেতাম। সেগুলো আমার অন্যান্য কেস টেকিংগুলো দেখলেই সুন্দরভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। তাহলে চলে আসি, আজকে আমি এই যে কেসটা বললাম, 2টা কিডনি ভালো করার যে সিস্টেমের কথা বললাম, অথবা অনেকেই কিডনি ডায়ালিসিস করে, অথবা কিডনির রোগী অন্য কোনো উপায় থাকে না, আপনাদের থেকে যদি প্রথমেই আসে একটু ডায়ালিসিস তো কয়েকদিন পরে করলে হবে, আপনি খুব শীঘ্রই ওষুধ দিয়ে তাকে ডায়ালিসিস থেকে মুক্তি করতে পারেন। দেখেন কিডনির রোগী ট্রাভেলস আসলে কয়েকটা জিনিস আপনি বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে শরীরের কোথাও না কোথাও অঙ্গে ড্রপসি হইতে পারে এবং সেটা কিডনির কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, অথবা পেট ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, চোখের নিচে ফুলে যেতে পারে, গ্যাস্ট্রিকের ট্রাবলস হতে পারে এবং ইউরিন ইনফেকশনও হতে পারে। যাই হোক না কেন, আপনি এই কথাগুলো জানলেই আপনি ওষুধ নির্বাচনটা আপনার পক্ষে সহজ হবে। যেভাবে সে প্রথম অবস্থায় একটা জিনিস আমার ছিল, আমি লক্ষণগুলো নিয়েই আমি ম্যাটেরিয়া খুলে দেখতাম কার ওষুধের সঙ্গে মিলে কোন ওষুধ অন্তত 3-4টা বা 5টা লক্ষণ মিলিয়ে ওষুধগুলো দেওয়া যায়। আপনারাও সেই হিসাবে চেষ্টা করবেন এবং কিডনি রোগীদেরকে সেবা দিয়ে 50শতম পদ্ধতির দুরারোগ্য রোগীকে সহজে নির্মূল করবেন, এই আশ্বাস রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।